এত ধরে গেছে, আমি রাত হলে আরোই কথা বলতে পারছি না। কোথায় বসে আছে আমার মেয়ে? বালিশের উপরে, 4টা বালিশের উপরে বসে প্রজেক্ট করছে। আর মাসি এসছে বলে ওপরের রুমে যায়নি, এখানেই বসে লিখছে। প্রজেক্ট আছে তো, আর সব পরীক্ষা শেষ হয়ে গেছে, প্রজেক্ট হবে। আমাদের এই অখাদ্য দেওয়ালটাই ব্যবস্থা করতে পারি, কিন্তু আমার ছেলে লিখবে, এই জন্য দেওয়ালটা আমি কিছু করিনি। আমার মেয়ে বলেছে, আমারও ডিসিশন, ও ওটাকে ব্ল্যাকবোর্ড হিসাবে ইউজ করছে। আমি যদি কিছু না না না, ও খুব মন খুলে ওখানে বাচ্চারা এটা পড়ো, বাচ্চারা সেটা পড়ো, পুরো স্কুলের মতন পড়ায়। ও দিদি পড়াতো কোনখানে বলতো? ও দিদি পড়াতো ঠাকুমার ছাদে যে দরজাটা আছে, কাঠের দরজা, বেশ মোটা প্লাইয়ের দরজা, তখন রং দেওয়া ছিল নি, ওইখানটায় বসে বসে না ও ঠাকুমাকে পড়াতো। আর ছেলে হয়েছে, আর ঠাকুমাকে তো পড়ায়নি, ছেলে হয়েছে সব বাচ্চাদেরকে পড়ায়। হাতে লাঠি নিয়ে নিল, পেন চক নিয়ে নিল, একসঙ্গে চক কিনে আনে 10-12টা, ওই দেওয়ালে বাচ্চা, অন্যদিন ভিডিও করে দেখাবো। তো বাচ্চারা এটা বলো, তো বাচ্চারা সেটা বলো, নাইলে এই দেওয়ালটা ব্যবস্থা করতে 2 মিনিট সময় লাগবে। করবো যখন ওই পুরো দেওয়ালটা ব্যবস্থা করব, কিন্তু ওটা কমন দেওয়াল তো, পাশের বাড়িতেও লোক আছে, কমন দেওয়াল, একবারই ভেঙে একবারই ওই কোনো রকমে আমরা দেওয়ালটা তুলেছিলাম, আর কিছু ওটাই করতে চাইনি। কিন্তু দেওয়ালটা একদম বাড়ির সবচেয়ে খারাপ জায়গা এই দেওয়ালটা। ফাঁকা ছাতেও আমার গোটা ফাঁকা ছাতে গাছ ফাছ লাগিয়ে ঠিক রেখেছি, কিন্তু এই রকম যে দেওয়ালটা আছে যাচ্ছে তাই একবারে। তো যাই হোক, এখন তার দিদি স্কুলের লেখা দিয়েছে, তার দাদা হানু আর তার ভাইকে হোমওয়ার্ক করাচ্ছে, মানে সময় নেই বলে। আর আমার বোন ছোট বোনের সাথে গল্প করছে, কথা বলছে, কোন শাড়িটা আমাকে দিবে, কোন শাড়িটা ও নিবে, এরকম চিন্তা ভাবনা করছে। 4 বছর ধরে আমি 4-5 বছর ধরে আমার নিজের ব্লাউজ আমি বানাইনি, আমাকে তাই ধমকি দিয়ে যাচ্ছে, এর ব্লাউজ কেটে আমার চাই, আমি করব। আমার ব্লাউজ আমাকেই ধমকি দিয়ে যাচ্ছে। আমি 4-5 বছর আমার ব্লাউজ কাটাইনি, সব কাটা হয়ে পড়ে আছে। আজ আমার বড় হ্যাঁ আমি ঠিক করে দেবো। আজ আমার বড় ননদ ফোন করছে, তার একটা ব্লাউজ আর বছর দিয়ে গেছিল, বলছে সঙ্গীতা ব্লাউজটা করেছো? আমি বলছি হ্যাঁ দিদি করেছি। আবার এবছর দিয়ে যাবে, আর বছর নিয়ে যাবে। তাড়া না থাকলে কোনো কাজে হয়নি, তাড়া দিলে হয়। আমাকে চাপ ধমকি দিচ্ছে যখন, এই ব্লাউজটা এবছর আমাকে করে পড়তে হবে। এটা পরে আমরা অস্মিত রেজেন্সি যাব খেতে। হ্যাঁ, খুব ইচ্ছা আছে অস্মিত যাওয়ার, আমার সবচেয়ে মন পছন্দ জায়গা। এবারে লং নয় হট ওটা। আমি বলছি মেসামশাইদের সামনে কি করে পড়বি? বলছে মেসামশাইরা কি করবেন? বলছে মেসামশাইদের ঘরের লোকরা হচ্ছে বোল্ড জামা পরে। বলছে ছোট মেজো মেসামশাইয়ের অভ্যাস নাই, কিন্তু ছোট মেসামশাইয়ের এসব দেখা অভ্যাস আছে, মানে বড় মেসামশাই। যাই হোক, এই লুক দিস নি আমাকে, শার্ট করে যে বাঁ হাতটা গালে পড়ে যাবে না, লুক দিয়া বেরিয়ে যাবে সাপাট করে।